সিদ্ধান্তে ভুলটাই করলেন, বড় ভুল, আসল জিনিসটাই ফেলে দিলেন। লাল টুকটুকে রসালো ফলে মজে ফলটার আসল জিনিসটাই ফেলে দিলেন। তরমুজের বীজেই লুকিয়ে জীবনী শক্তি। তরমুজে প্রচুর গুণ, কম বেশি আমরা জানি। দারুণ গরমে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা তরমুজে কামড় মানি শরীর ঠান্ডা, মনও চাঙ্গা। তরমুজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, স্ট্রেস কমায়, প্রস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। ওজন কমায় তরমুজ। তরমুজের ক্যারোটিনয়েড চোখ ভালো রাখে। সিট্রোলিন নামে অ্যামাইনো অ্যাসিড যৌন শক্তি বাড়ায়। এটি লিকোপিন সমৃদ্ধ খাবার, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এই তো গেল তরমুজ, কিন্তু তার বীজে আরো উপকার। সারাদিনে যে পরিমাণ প্রোটিন প্রয়োজন তার 60% পাওয়া যায় 1 কাপ তরমুজের বীজে। শরীরের জন্য প্রয়োজনীয় নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ। করোনারি হার্ট ডিজিজের চিকিৎসার ক্ষেত্রেও এটা একটা জরুরি উপাদান। আমেরিকার ক্যান্সার সোসাইটির রিপোর্ট বলছে খাবারকে এনার্জিতে পরিণত করে ভিটামিন বি। নিয়াসিনের মতো ভিটামিন বি স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রকে রক্ষণাবেক্ষণ করে। তরমুজের বীজে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের রিপোর্ট বলছে ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। 1 কাপ শুকনো তরমুজের দানায় 51 গ্রাম ফ্যাট রয়েছে। এর 11% স্যাচুরেটেড ফ্যাট, বাকিটা পলিস্যাচুরেটেড, মনোস্যাচুরেটেড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্ট বলছে মনো ও পলিস্যাচুরেটেড ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ফ্যাটি অ্যাসিডে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। প্রোটিন তো বটেই, তরমুজের বীজে রয়েছে প্রচুর আয়রন। চুলের শক্তি বাড়ায়, চুল পড়া কমায়, চুল পাতলা হয় না, শুকনো হয় না। একটা পাত্রে 1 মুঠো তরমুজের বীজ নিয়ে 750 মিলিগ্রাম জল দিয়ে অল্প আঁচে 45 মিনিট ফুটিয়ে ঢেকে রাখতে হবে। ঠান্ডা হলে সেই জল খাওয়া যেতে পারে। প্রতিদিন খেলে ডায়াবেটিস বলবে টাটা বাই বাই। তরমুজের শুকনো বীজ চায়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আর কি করবেন, কিভাবে খাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন ফোন করলে 2234242439 এই দুটো নম্বরে ফোন করুন। এক্সপার্টদের সঙ্গে কথা বলুন। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর বিনায়ক দেব আর রয়েছেন ডায়েটিশিয়ান রেশমি রায়চৌধুরী। দুজনের সঙ্গে কথা বলতে পারবেন। আমি প্রথমেই ডক্টর দেবের কাছে আসবো। হার্ট ভালো রাখার জন্য তরমুজের বীজ, যেটা নিয়ে কেউ কল্পনাই করে না, ফেলে দেওয়াই আমাদের অভ্যেস, কিভাবে এটা হার্টকে ভালো রাখে? হ্যাঁ, আমাদের মনে পড়ে আর কি, যখন ছোটবেলায় আমরা স্কুল থেকে ফিরতাম, সে গরমকালে ফ্রিজে ঢুকে সে তরমুজ খাওয়া, তখন কিন্তু মনে করতে পারছি না যে বীজগুলো ফেলতাম না, একসঙ্গে গিলে ফেলতাম আর কি। কিন্তু এই যে স্পিটিং এর যে একটা দেখালেন ছবি, এটা অনেক সময় আমেরিকার কিছু কিছু জায়গায় ওরা বলে যে কম্পিটিশন করে কে কতদূর বীজটাকে ফেলতে পারবে। বাট তরমুজের বীজের মধ্যে যে এগুলো দেখালেন, তার মধ্যে একটা অ্যামিনো অ্যাসিড আছে যেটার নাম আর্জিনিন। সে আর্জিনিন অ্যামিনো অ্যাসিডটা অ্যাকচুয়ালি কার্ডিও প্রোটেক্টিভ, মানে হার্টের প্রোটেকশন করে, ইন দ্য সেন্স যে রক্তনালী, যে ধমনীতে যে ফ্যাটের লেয়ারগুলোকে ওটা কমায় এবং ব্লাড প্রেশারটা খুব ভালোভাবে কন্ট্রোল করে। তাছাড়াও ম্যাগনেসিয়াম যেটা বললেন তরমুজের মধ্যে আছে, সিডের মধ্যে আছে, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তরমুজের যে সিড যেটা, সেটা খাওয়াটা ইজ প্রবাবলি লিটল আনপ্লেজেন্ট, মানে তরমুজের সঙ্গে, কিন্তু মানে মুখে পড়লে অস্বস্তি, ওটা বেরিয়ে যাওয়ারটা চান্স বেশি। তো ওটাকে কিভাবে খাওয়া যাবে, আই থিংক দ্যাট ইজ শুড বি দ্য টপিক অফ ডিসকাশন টুডে। অ্যাবসলিউটলি, সেটা রেশমি গাইড করবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, রেশমি ইজ দ্য প্রপার পারসন। একটা জিনিস, যে প্রথমত একটা যে কোনো যদি আমরা ফুড প্রোডাক্ট নিই, তার ফার্স্ট আমরা দুটো ভাগ দেখে নিই। আগে তরমুজটা টোটালি যেটা, তার মধ্যে একটা দারুণ ব্যাপার, 92% হচ্ছে ওয়াটার কন্টেন্ট, আর বাকিটা মাত্র আমরা নিউট্রিয়েন্ট পাচ্ছি। সুতরাং যারা রোগা হতে চায় ইত্যাদি, যারা দারুণভাবে ফিট রাখতে চায় কিন্তু একটা মিষ্টি ফল খেতে চায় দিনে, তাদের জন্য তরমুজটা ভালো। কিন্তু এর ভেতরে সিডসটা নিয়ে কোনো সময় এত কিছু কথা ভাবি না। তার কারণ হচ্ছে যে কোনো সিডস মানেই সেটা ফেলে দেওয়া হবে। এটা একটা পাওয়ার হাউস। কেন পাওয়ার হাউস? যে আমরা এটাকে যদি অ্যানালিসিস করি, তার কতগুলো ভাগ আছে, কি কি আছে এর মধ্যে। স্যার বললেনই, প্রোটিন আছে,
ফ্যাট আছে, ফ্যাটি অ্যাসিড ফর্মে আছে, যে ফ্যাটি অ্যাসিড ফর্ম আছে এত ব্যালেন্স আছে, মানে স্যাচুরেটেড, মোনো আনস্যাচুরেটেড অ্যান্ড পলি আনস্যাচুরেটেড, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। মানে এই ফ্যাটটা খুব কাজে লাগে, এই ফ্যাটটা কাজে লাগে, মানে একটা ব্যালেন্স। আমি একটা খাবার খাচ্ছি তার মধ্যে যদি ফ্যাটটা খুব ব্যালেন্স ভাবে থাকে, যেটা আমার প্রত্যেকটা জিনিসকেই, যে হার্টের ব্যাপারটাকে প্রোটেক্ট করতে সাহায্য করবে, স্কিন ভালো রাখবে। লাইকোপেন যেটা আছে, লাইকোপেনটা হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। উনি লাইসিন বলতে চেয়েছেন, আমার যতদূর মনে হয় লাইসিনটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, যেটা অনেক সময় আমাদের কয়েকটি ইউরিক অ্যাসিড এবং যাদের প্রোটিন কনজাম্পশন একটু কমাতে হবে তাদের জন্য আমরা রেস্ট্রিক্টেড করি। যেমনি এর মধ্যে প্রচুর পটাশিয়াম আছে, যার কিডনি প্রবলেম আছে তাদের আমরা রেস্ট্রিক্টেড করতে বলবো। সুতরাং ইউরিক অ্যাসিড, যাদের এমনি কিডনি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এখন ঠিক কি কি রিডিং তাদের বেশি আছে, কি প্যারামিটার্স বেশি আছে, সেই অনুযায়ী এটা খাওয়া যাবে কিনা, এটা একটা সেটা ডিপেন্ড করছে ক্লিনিক্যাল চেকআপের উপর, ডক্টরের পরামর্শের উপরে। কিন্তু ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে অনেকেই, আবার অনেক ডক্টর এটা সাজেস্ট করেন প্রোটিন থেকে যে সোর্সগুলো রয়েছে ইউরিক অ্যাসিড বাড়ার সেটুকু রেস্ট্রিক্ট করলেই হয়, ভেজিটেবল বা ফ্রুটস থেকে সেটা না করলেও মানে ততটা ক্ষতিকারক নয়। এটা কি মানে যেটা বলছিলে তুমি, মানে ইউরিক অ্যাসিডের জন্য তরমুজ অ্যানিমাল প্রোটিনটা অনেক বেশি ক্ষতিকর। অ্যাবসলিউটলি, দেয়ার আর লট অফ আদার প্রোটিনস যেগুলোকে রেস্ট্রিক্ট আমরা করি, অ্যান্ড তরমুজ ইজ ডেফিনেটলি ফ্রুটস এর মধ্যে যেহেতু পড়ে, আমরা কিছু কিছু ফ্রুটস হয়তো রেস্ট্রিক্ট করছি যেগুলোতে ইউরিক অ্যাসিড বাড়তে পারে, বাট তরমুজ তার মধ্যে পড়ে না। আচ্ছা, তো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে অনেকেই এটা মেনে চলেন দানা বা বীজ আছে এরকম ফল বা সবজি অ্যাভয়েড করেন, তো তরমুজের বীজ কি তারা খেতে পারবেন? হ্যাঁ, আমার মনে হয় পারবেন, যেটা রেশমি বললো আর কি, মানে যে লাইসিনের যে মাত্রাটা এখানে যেটা আছে, দ্যাট ইজ নট এনাফ টু অ্যাকচুয়ালি হার্ম দি ইউরিক অ্যাসিড প্রবলেম। কিন্তু যাদের ইউরিক অ্যাসিড খুব বেশি থাকে, যদি অ্যাভয়েড করতে চায় সেটা অ্যাভয়েড করতে পারে, বাট দ্যাট ইজ নট এ ম্যান্ডেটরি থিং যে তরমুজ খেলে যে ইউরিক অ্যাসিড বাড়বে, দ্যাট ইজ নট এ কজাল এফেক্ট রিলেশনশিপ। খুব বেশি নেই তারা অতটা তরমুজ নিয়ে না ভাবনা করলেও চলবে। যেটা করতে হবে বীজের ব্যাপারটা, ইউ হ্যাভ টু চিউ ইট, কেন তরমুজের যে বীজটা ওটা কিন্তু আউটার কোটিংটা বেশ স্ট্রং, ওটা সফট নয়, তো ওটা চিউ না করে খেলে তারপরের দিন কিন্তু ইনট্যাক্ট বেরিয়ে যাবে এবং ওটা কোনো এফেক্টই থাকলো না। সো আমি পার্সোনালি যেটা করি, যেটা শেক তৈরি হয় সেটাতে অ্যাকচুয়ালি গ্রাইন্ড ইট in a mixite দিয়ে and you just take it, consume it completely, যেভাবে আমন্ড বা অন্য কিছু শেক বানানো হয় একইভাবে। কিন্তু আমন্ডের অ্যাকচুয়ালি যেটা আছে, আমন্ডের মানে ক্যালোরি যদি হয়, one ounce of almond and 1 ounce of তরমুজের বীজ যদি হয়, তাহলে আমন্ডের অ্যাকচুয়ালি প্রোটিন কন্টেন্ট ইজ লেসার, প্রায় 6 আর এটা প্রায় 10, ইভেন সানফ্লাওয়ারও 6, এটা 10, এবং ক্যালোরি কম এবং কস্ট তো ডেফিনেটলি ইট ইজ